গাড়ি মানে লাক্সারিয়াস গাড়ি হিসাবে রোলস রয়েস ভালো না মার্সিডিজ ভালো না বিএমডব্লিউ ভালো? এই মেজাজ না দিনছে আরে বেটা মাত্র 30,000 টাকা 30,000 টাকা কামাইয়া বাপ নয় আমার নানা তো মাসে লাখ টাকার উপর কামাই দেয় ভাড়ামগেট থেকে তোরে দেখাই দিব তোর চান্দরতে দেখাই দিব নজিমবগিরের বাড়ি উন্ডা এক নামে সারা বাংলাদেশের মানুষ চিনে তোর বাপের কয়জন চিনি তোমার বাপে সরকারি চাকরি করে তোমার বাপে ধরো কত টাকা ইনকাম করে মাসে ধরো 40 থেকে 50,000 টাকা আর আমার নানা প্রতিদিন 5 থেকে 6,000 টাকা ইনকাম করে। আচ্ছা আসলে ওই যে ওই গাড়ি মানে লাক্সারিয়াস গাড়ি হিসাবে রোলস রয়েস ভালো না মার্সিডিজ ভালো না বিএমডব্লিউ ভালো? গাড়ি কিন্তু এটা জানি কি করব এই তুই জানিস না কি আমার দাদা যে কোটিপতি আমি কোন গাড়ি একটা লাক্সারিয়াস গাড়ি আমরা ব্যবহার করতে পারবো না? ও নো তা তো ঠিক তো দাদা তো কোটিপতি আসলে হইছে কি আমার তো তেমন গাড়ি সম্পর্কে ধারণা নাই রে। আরে কি বলস না বলস আমার তো ধারণা নেই কার কাছে আসছি না আমার মনে হয় পুরো ভালো ধারণা আছে আমি ভাবতাছি এই অফ রোডের জন্য একটা গাড়ি নিব আবার ভালো রাস্তার জন্য একটা গাড়ি নিব আবার পার্সোনাল কাজের জন্য কিছু গাড়ি নিব ওই 3-4টা গাড়ি নিব এক এক ব্র্যান্ডের সেজন্য তোর কাছে ধারণা নিতে আসছি। ও নো তাহলে তুই একটা কাজ কর তুই 3টাই কিনে নে তোর তো অনেক টাকা পয়সা তুই তো অনেক কোটিপতি এখন। আরে 3টাই তো কিনবো আমি তো তোরে সাজেস্ট করতে বলছি যে কোন রাস্তা নিয়ে কোনটা নিব সেটা সাজেস্ট করে নে আমার সাজেস্ট করে দে। ও আসলে আমি এসব বিষয় না বুঝি না পরির কাছেই যা। আরে তোর গরিব মানুষ তোরা কি বুঝবি হ্যাঁ তোরা বুঝবি অটো ভ্যান রিক্সা সিএনজি মেনজি এগুলোই বুঝবি এদিকে শর্ত এই এই তোমার বলছি না আমি তাড়াতাড়ি আসতে হ্যাঁ এত দেরি হয় কেন? আচ্ছা তুমি এমন করে কথা বলতেছো কেন আমি তো তাড়াতাড়ি আসছি। আবার কই তাড়াতাড়ি আসছি মুখে মুখে তর্ক করে হ্যাঁ কি এক জায়গায় দাঁড়াইছি যত সব এগুলো কোনো নোংরা একটা জায়গা ভালো একটা জায়গায় দাঁড়াইতে বলবা এইসব জায়গায় কলা খেত আবি যাবে হেত এগুলো মানুষ দাঁড়ায় নাকি? আচ্ছা তুমি এমন করে কথা বলতেছো কেন আর আমি একটা জিনিসই বুঝলাম না যে গ্রামের ভিতরে তুমি এত সুন্দর জায়গা কই পাবা আর তাছাড়া মা তো আমার এখন বাড়ি থেকে বের হতে দেয় না অনেক চোখে চোখে রাখে কত কষ্ট করে বের হইছি জানো। এই এর থেকে সুন্দর জায়গা অনেক আছে গ্রামের মধ্যে খালি কলা খেতে আছে এর কত সুন্দর সুন্দর প্রকৃতি কত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলা জায়গা বাদ দিয়ে উঠতে পারো কলা বাগানের জায়গা দাঁড়াও আর কি করে জানি কদিন পরে এমন না জীবনে বিয়ে করব না বিয়ে করলে তো তোমার মা জানবই। আচ্ছা তুমি কি পাগল নাকি তাই আমি মানে বলতে জানতে পারি ভালোবাসি? আরে তোমার মানে কে তুমি বলতে পারবে না নাকি হ্যাঁ তোমার নিয়ে না পানি না তুমি এমন কেন বলো তো? এই আমি কি করছি তোমার লাগে তুমি আসলে বেশি 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 না এই তে ফকির না হ্যাঁ তোর নাম দিহান না? কিসের ফকির কে ফকির? ওর নাম দিহান না? না ফকির ডাকেরা হারামজাদা হ্যাঁ তো সাহস কত বড় আরে ফকিরের নাতি হইয়া কি ও মেয়ের লাগে প্রেম এই করো বললাম না তোমার মা এমন করতেছে কে? মা আরে তুই তো জানোস না ও না না ভিক্ষা করে ভিক্ষা আর সেই ভিক্ষুকের নাতির সাথে সিসি এটা কেন বংশ লোকে যায় মা তোমার মনে কথা ভুল হচ্ছে হ্যাঁ ভুল হচ্ছে আমি তো ভিক্ষা করে না ওখানে তো অনেক বড় লোক অনেক বড় লোক ওর নাম যদি দিহান আমি কেমনে জানলাম হ্যাঁ হ্যাঁ তুই কি আমার কাছে কোনো সময় কইছস? আরে একজনের নাম মানে এক নাম মানুষ থাকে না ও থাকে তো তো না না খবর দেবো না 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 খবর দেবো না 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 তো সত্যি কথা কও সত্যি কথা কও আজ 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 না না ভিক্ষা করে কি তুমি না ভিক্ষা করে তাহলে তুমি না বসে রইছো তোমার না ঘর লোক তাই বলে তোমার সাথে প্রেম করছিলা? আরে আপনারা আসলে ভুল বুঝতাছেন এই তোমার মা বুঝতাছে না। আচ্ছা শুনো আমার নানা ধরো আমি ভিক্ষা করে আমার নানা ঠিক আছে বুঝলাম তোমার বাপে সরকারি চাকরি করে তোমার বাপে ধরো কত টাকা ইনকাম করে মাসে ধরো 40 থেকে 50,000 টাকা আর আমার নানা প্রতিদিন 5 থেকে 6,000 টাকা ইনকাম করে মাসে লাখ টাকার উপরে কামে আছে আর তাছাড়া সে ভিক্ষা করে ঠিক আছে সম্মান নাই এমন কিন্তু না হে একজন সম্মানী ব্যক্তি কোন বাড়িতে যদি সে দাওয়াত খেতে যায় বা তারা যদি কেউ দাওয়াত দেয় আনে মুরগির মাংস তারপর গরুর মাংস তারপরে আরো যত মাংস আছে সব প্রকার 10-12টা আইটেম দিয়ে আর খাবার দেয় আর আসার সময় 500-1,000 টাকা ধরে দেয় তাহলে তোমার বাপের থেকে আমার নানার সম্মানটাই বেশি। শুনছস কথা শুনছস এখন তুই কি করবি ক কি সিদ্ধান্ত নিবি তুই? দেখো মা আমি তো আগে জানতাম না যে ওরা এমন ফ্যামিলির ও তো আমারে বলছিল যে ওরা অনেক বড় লোক ফ্যামিলির এই কারণে তো আমি সাথে প্রেম করছিলাম আমি কি আগে জানতাম কিন্তু এখন তো জানলি এখন কি করবি এটা জিজ্ঞাসা করছিস চল বাইরে এই দাঁড়ান 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 শুনুন আমরা যে এতদিন প্রেম করলাম
একটা সম্পর্ক আছে, এটার কি ফয়সালা দিবেন আপনি? ফয়সালা চাই না? ওরে মুন্ডা কোন সুপার জুতা কইলা মানে ফকিন্নির বাচ্চা যা দিকা বা সম্মান দিয়ে কথা কই। সম্মান না মানুষ জানো না একজন এসে কইলো আমি তোমারে ভালোবাসি তার বংশ কি তার পরিচয় কি যাচাই বাছাই না করে প্রেমে হাবুডুবু খাও বাচ্চা চল। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো আল্লাহ রাখছে ভালো। তোমার ব্যবহারটা তো অনেক ভালো, বুঝছো? হ্যাঁ রাস্তাঘাটে দেখা হইলে সালাম দাও, কিন্তু তোমার নাতিটা যে বেদব হইছে, এত বেদব, রাস্তাঘাটে দেখা হইলে কোনো সালাম তো দেই না, আদব দেওয়া কথা বলে না। তার ভাবটাই এমন, দেখে মনে হয় আর বাবা মনে হয় কোটিপতি ছিল। তুমি খাও তো ভিক্ষা করে, তোমার নাতি বিলা কিছু কই না, নাহলে পোলা পান দেওয়ারে পিড়ে সই করে ফেলাইতাম। আর কইেন না মেম্বার সাহেব, ছোটবেলায় ওর বাপ মা মারা গেছে, আমি তুই ওরে কোলে বিড়ে বিড়ে মানুষ করছি। এখন ওরে রাইকা আমি 10 বারে ভিক্ষা করবার নিকা যাই, পোলানের নাগে থাইকা আমার নাতিটা খারাপ হইয়া গেছে গা, আমি বুঝে কমুনি ভাই। আচ্ছা ঠিক আছে, ওটা আমিও জানি, ছোটবেলার বাপ মা মরে গেছে তো একটু এরকম হইবই, তারপর একটু বুঝাই রাখো। আমি না মেম্বার হিসেবে আরে কয়বার বাঁচাই দিব, কিন্তু মাসে যখন ধরবো তখন কি করবা? মেম্বার সাহেব তাহলে আপনার সামনে যদি আমার নাতিটা পড়ে একটু তোমাক টকমক দিয়ে বুঝে দিয়ে। ঠিক আছে, যাও। দোস্ত শোন, আঙ্কু বন্ধু বান্ধব নিয়ে সবটা মিলে একদিন ট্যুর দিতে হবো। আর ইয়ে যাইতে হতো মানে? কোন জায়গা? ওই যে শামসুক একটা কমাইতে কস কি কি দাও খরচে দাও খরচ টাকা পয়সা লাগবে না তো যাবো আর খেয়ে আইবো। এই ফকেরের নাতি ভাই কি কইলি করে? কে তোরে গেলাম মানে পকেটের নাতি মানে মানে কি? কে আর তো দাদা ভিক্ষা করে না? দাদা মানে আমার নানা ভিক্ষা করে। ও তো না না হ্যাঁ, তাতে ফকিরের নাতি তো আর কি আছে? না ফকির তোর না না ভিক্ষা করে না? এই বেড়া, আমার নানা ভিক্ষা করে। এই তোর বাপে কি করে? হ্যাঁ, কেন সেন্দি চালায়? সেনজি চালায়। তোর বাপে প্রতিদিন কত কামায়, মাসে কত কামায় ক? এই তো দিনে 1000 টাকা করে, মাসে 30,000 টাকা। আরে বেটা, মাত্র 30,000 টাকা, 30,000 টাকা কামাই ইয়া বাপ নয়। আমার নানা তো মাসে লাখ টাকার উপর কামায়, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, কত মাসে 3 লাখ টাকা হিট করে আলা। চাপা মারিস না চাপা মারিস না। এই বেটা প্রতিদিন কামাই আছে কত জানোস? 5,000, 6,000, 7,000, 8,000 পর্যন্ত কামাই আছে। হ্যাঁ, আমার নানা ভিক্ষা করে নিয়া। আর তাছাড়া তোকে বাপের যে সম্মান দেয় মানছে, গালের উপর রাহে, একটু কি ছেলে গালের উপর রাহে বকে। আর আমার নানা রে যেমন সব আহেন, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, দেশি মুরগি, যত মাছ মাংস আছে সব আইনা দাওয়াত করে আপ্যায়ন করে খাওয়ায়। আজ টিয়া না দিবার পারে তাহলে মা পোষায়। তোমার বাবার কাছে কয়বার মাপ চাইছে, মানুষের গালির উপর রাহে, ঠাকুরের উপর রাহে, আবার বাপ ধরো। এটা তোর তো লেভেলেই নাই। যা এই দেখছস কি কে গেল? ওই তোর নানার কি মান সম্মান আছে রে? তোর নানা তো খাই ভিক্ষা করে, আর অঙ্গবা সেন্দি চালায়, অঙ্গবা তো মান সম্মান আছে। হ্যাঁ চল এই ধর পুলানের যন্ত্রণায় বাঁচলাম না। হ্যাঁ, এটা কি মানুষ না মানুষ? চালার পাগল নাকি? ওরা তো বুঝেই না। এটা বিড়ি খাল লাগবে, ম্যাচ নাই, ম্যাচ থাকলে ভালো হইতো না। এই কাকা শুনেন, এই ম্যাচ আছে না দেখছি, ওটা ধরাই। তোমাকে কি দেখে আমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি বিড়ি খোর? আরে বিড়ি খন্ডা লাইটার তো থাকেই। চুপ, একদম চুপ। ফকিরের নাতি, কত বড় সাহস! আমি এলাকার মেম্বার, আমার কাছেও ম্যাচ চায়। এই তোর নানা কিছুক্ষণ আগে তোর জন্য মাপ চাই গেল আমার কাছে, আর তুই আমার কাছে ম্যাচ চাইতেছস? তোর এমন অবস্থা করবো না, সারা জীবন মনে রাখবি। এই আপনি মেম্বার হয়েছেন দেখে কি আপনি গ্রামের মাথা কিনে নিয়েছেন নাকি? হ্যাঁ, যত সব। এই আপনি যে গম টম চুরি কইরা মানুষের একদম বিঘার মাইরা দিতেছে, এটা কি হবো? এ আইসে আবার বড় বড় কথা। আমার নানা এর কাছে মাপ চাইছে আমার লেগে, একটা ম্যাচ চাইছি তাতে আবার খুব বেদ হয়ে গেছে গা। যত সব আজাইরা পাবলিক জন টানিস পাটলো খেত। না, যা ভাবছিলাম তা না। এই ফকিরের নাতির তো কোটিপতির ভাব দেখতাছি, ওটা বিহিত করতে হবে আমার। যাবো না ওইদিকে। আচ্ছা একটা সেলফি নেই আমরা? হ্যাঁ নেওয়া যায়। এই পাশে ধরো, এই পাশে ওই দাঁড়া, ঠিক আছে। পুষ নেও। দেখি ছবিটা কেমন হয়েছে? চলে ওয়াও এত সুন্দর। আচ্ছা আরেকটা। হ্যাঁ কি রে বেড়া, আমরা এড়াই ভাই না, তুই দুজনে ঘুরতেছস। তুই হচ্ছে ফকির,
তো তার সাথে কি গ্রু এই আমি ফকির না, আর আমার নানা ফকির থাকতে পারে, তারপরে আমার নানা কিন্তু একটা লেভেলে আছে, তখন সে মেলা ইনকাম করে। তাই হ্যাঁ তাই তো। এই যে শোনো, যত ইনকাম হোক কিন্তু নামে তো ফকিরি। এই ফকির থাক মানে যাই থাক, সম্মান তারপর হলো টাকা সব দিক দিয়ে বেশি, কোনো দিক দিয়ে তো কম নাই। নামে ফকির হলো কি হইছে? যাই হোক তো নামে ফকির। এই বেটা তোর বাপের কয়জন চিনি ডিস্ট্রিক্টে? খালি ডিস্ট্রিক্ট করোড়িয়া, তারপরে তোর হইলো যত টাঙ্গাইলের মধ্যে খালি ঢাকা যায়, তুই ফারামগেট যায় না ব্যাপারটা কবি যে জসিম ফকির কারা, ওই ফারামগেট থেকে তোরা দেখাই দিব, তোর চান্দরতে দেখাই দিব জসিম ফকিরের বাড়ি উন্ডা। এক নামে সারা বাংলাদেশের মানুষ চিনে, তোর বাপের কয়জন চিনি? এইবার তুই এবারে গেলে তোর বাপের চিনবো না, ঠিক আছে? কুকুরটা কেরা হন, মানুষের বংশ পরিচয় লাগে, টাকা থাকলে হবো না, টাকা দিতে পারবি না। আমার নানা মেলা টাকা কামায়। হ্যাঁ ফকিরের নাতি, তোর আবার বংশ আছে পরিচয় আছে নাকি? এই তুই কিন্তু উল্টা পাল্টা কথা কইতাছ। কিসের উল্টা পাল্টা কথা? তুই তো ফকিরের নাতি না? ফকির নাতি তাই না? সাথে ফকির নাতি। আরে আমি কিন্তু বেশি হইতে এই কি বসে তোর ফকির নাতি গুলি কিনি গা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ? দে দে অলমাস। ফকির নাতি গুলি কিনি গা? আরে আরে আস্তে ফকির আস্তে। নাতি গুলি কিনি গা? ফকির নাতি গুলি কিনি গা? আরে কেউ থামাও নাকি? আমার আরে কি শুরু করছো? ধরে আনি বলে না। যা যাও যাও, তুমি দেখে যাও এখান থেকে যাও। যা বেটা যা। আইছে আইছে আবার। বুঝলাম না, পাগল নাকি? লেভেল না বিষয়টা দেখতেছি, দাঁড়া, আমার সঙ্গভঙ্গ নিয়ে তোর একটা ব্যবস্থা করা লাগবে। এই কাজটা কিন্তু একদমই ঠিক করে নাই, অন্য কাছে বিচার দিতে হবো। না 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 মিম, পরে শুধু অন্যান্য কাছে বিচার দিলে হইব না, পরে আমি আমার সঙ্গভঙ্গের সিস্টেম করবো। চল। ঠিক বলছো তুমি। নাতি জানে গেলি রে, ও নাতি, কি হইছে নানা গো? তোরে এই যে বুঝাই, খালি তোর কথা বিচার আহে। এই যে আমি তোর বাড়ি ঘুরে ভিক্ষা করে খাই, আর তোর খালি কোটিপতি বাম নিয়ে তুই চলো। আরে না না শুনো, এইসব কোটিপতি ভাবে এখন মানুষ ধরে, কোটিপতির ভাব না ধরলে কি মেয়ে মানুষ পড়বো নাকি? হ্যাঁ আর জানি কোনো বিচার আচার আহে না, আজ আমি ভিক্ষা করবার গেলাম। যাও যাও, এই কিছু কিনা দিও, সামনে মাসে একটা আইফোন 14 প্রো ম্যাক্স কিনা নেবো, যাও দিমুনি দিও খালি দিমুনি তো সে ইনকাম করে যাই। সামনে মাসে একটা আইফোন আর পরের মাসে একটা বাইক কিনুন। এই আজকে কেমন হবে? এই, 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 হ্যাঁ? আজ সেদিন তো খুব অপমান করলাম, আজকে কি হবে তোমার? আরে না মানে আজকে কি 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 হ্যাঁ? হবো? আরে আরে মানে খারাই কথা কো। আরে কথা নরসর করতেছ গে। না মানে দরকার আছে, আমার একটা কাম আছে, ঠিক আছে? এই, আজকে তোর কোনো কাজ নাই। তুই ওই দিন কি কইলি? তুই হলো কি ফকিরের নাতি হয়ে কত পাঁচ শার্ট নিলি, এখন কি করবি? হ্যাঁ ওই মারো রে। কাম আছে এটা। এই খারাপ তুই। আরে কাম আছে মানে? কোনো কাম নাই সেটা। ওরে দূর থাক, খুব ভালো হইছে। ও তো আমার সাথে প্রতারণা করছে। ও আমার সাথে প্রেম করার আগে বলছিল যে ওর নানা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, কিন্তু পরে দেখি যে ওর নানা ভিক্ষা করে। শোন, শুধু তোর সাথে বেমানি করে নাই, স্নেহাপুরের সাথেও বেমানি করছে, প্রতারণা করছে। এই ইন্না আবার কারা? এই তুই চিনিস না? না এর কাছে চিনে না। এই ওকে যে কইছস আমার নানা অনেক টাকা পয়সা। আরে দোস্ত এত কথা বাদ দিয়া মাইর দেওয়া শুরু করে দে। দোস্ত আমার মাফ কর দোস্ত, আমার আমি আর জীবন দোস্ত এরকম করব না দোস্ত, আমার মাফ করে দে। আমারও কয় ও না না নাকি সবাই চিনে। আরে হ, আমিও দেখছি স্নেহাপুরীর রাস্তা দিয়ে আইতাছে, এত বড় বড় দাও হাতে। হাই রে, তোর তো পাইলে কি করব? এ বাবা না। হাই বত আমার সারা গায়ে আমার সাথে- হইছে, এভাবে আর মারা যাব না। আর ইউনিয়ন পরিষদে নিয়ে কঠিন বিচার করতে হইব। ও অনেক মেয়ের সাথে প্রতারণা করছে, ও বেয়াদব, চরম বেয়াদবি করছে। আমি একটা মেম্বার মানুষ, ও আমার সাথেও বেয়াদবি করছে। ওর কাছে চেয়ারম্যানের কাছে নিয়ে কঠিন বিচার করবো, নিয়ে চলো। আমি না স্যার ঠিক বলছেন, আর ইউনিয়ন পরিষদে নিয়ে আর কঠিন বিচার করা দরকার। হ্যাঁ, ওরা ধর, নিয়ে নাও। আরে আরে আমার করে নিয়ে যাবে রে, আমার মাফ করে দে। চল বলতেছি। এই যে এই ছেলে, আসসালামু আলাইকুম। এই ছেলে আমার মেয়ের সাথে প্রতারণা করছে, আর অনেক মেয়ের জীবন নষ্ট করছে। ওর একটা দোয়াই দেওয়া দরকার। এই ছেলে, তুমি জসিমের নাতি না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। এই শোনো, তোমার নামে আরো অনেক অভিযোগ আছে। ইউনিয়ন পরিষদে চলো, তোমার বিচার করা লাগবে। এই, চল, চল, নিয়ে চলো। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমি ভাব চাইতাছি। ওর মা নাই, ওর বাবা নাই, ওরে একটা বার সুযোগ দেন চেয়ারম্যান সাহেব। ওটা জসিম মিয়া, শোনো, তোমার নাতি যেসব অপরাধ কইরা বেড়ায়, এটা কি তুমি সব শুনছো, জানো? সবই শুনছি। তাহলে ওর একটা বিচার করা দরকার। ওর ইউনিয়ন পরিষদে নিয়ে আমরা একটা বিচার করতে চাইছিলাম।
যেহেতু তুমি আমার কাছে মাপ চাইতেছো, তুমি ভুল স্বীকার করতেছো, আমি মাফ করে দিতে পারি একটা শর্তে। তোমার নাতি যদি সবার কাছে মাপ চায়। ওই মাপটা কামাই করে খাওয়াই আমি, আর ফুটানি গেল তুই। ঠিক আছে আপনি আসলে আমার মাফ করে দেন। আপনাকে লোকে আমি ভুল করছি, সেটা করা আমার উচিত হয়নি। আপনার সবাই মাফ করে দিয়ে দেন। আর করবো না গেল লিগা, আপনাকে সমাজের মানুষ তো ভালো না। আর তাছাড়া এই আমার নানা ভিক্ষা করে, এই জন্য কেউ ভালো চোখে দেয় না। সবাই ভাবে আমরা গরিব, আমরা তেন, আমরা ছোট। এই জন্যে আমাকে লোক সবসময় খারাপ আচরণ করে। রাস্তায় দেখা হইলে এই যে কয় এই ফকির না দিদি গায়, আমার তো একটা নাম আছে, আমার নাম ধরে ডাকলে কি হয়? ওরা তো সবাই এরকম করে, তাই তো আমি এরকম করি। বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামের সব মানুষকে বলে দিতে হইব, যারা ছোট কাজ করে তারাও মানুষ, যারা বড় কাজ করে তারাও মানুষ। এই সমস্ত কথা জানি ওলা মানুষ না বলে। হ্যাঁ ঠিক আছে, এটা মেম্বার সাহেব আপনি সবাইকে বলে দিয়েন। আসলে ওরা সবাই তো মানুষ, আমরা সবাই মানুষ। ঠিক আছে, আপনি ধরো অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমার নানার নিয়ে তুমি বাড়িতে যাও। চলো সবাই যার যার বাড়িতে যাও। মেম্বার সাহেব চলেন।